গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, এবার ভালো করে নেড়ে নিতে হবে। তার কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে নেবো। ভালো করে মিক্স করে নিতে হবে মশলাগুলো, আর বাঁধাকপির সঙ্গে যেন ভালো করে মিক্স হয়ে যায়। তো ভালো করে নেড়ে নেওয়ার পর সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় ওই জন্য ঢেকে ঢেকে রান্না করতে হবে। ঢেকে নিলাম। কিছুক্ষণ ঢেকে রাখার পর বাঁধাকপিটা দেখুন বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর আমরা এর মধ্যে একটুও জল দিইনি, তো বাঁধাকপি থেকে যেইটুকু জল বেরিয়েছে ওটা থেকেই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো ঢেলে নেব। আর ভালো করে মিক্স করে নিতে হবে। এরকম ঢেকে ঢেকে রান্নাও করতে হবে আপনাদের। এ দেখুন আমাদের বাঁধাকপি ভাজাটা রেডি হয়ে গেছে। সুরমাই মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভাজা এরকম করে আপনারা খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো না লাগে তাহলে সুরমাই মাছের মাথা খেতে হেভি টেস্টি। একবার আমার কথার উপরে বিশ্বাস করে আপনারা খেয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। বাঁধাকপি ভাজাটা হয়ে গেলে তারপরে এরকম জিরে ভাজা গুঁড়ো করে আর উপর থেকে ছড়িয়ে নেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।